সাধারণ মানুষের মতে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে এলিয়েন বসবাস করে। এমনই একটি রহস্যময় স্থান হলো জোন অফ সাইলেন্স। সত্যিই কি এখানে এলিয়েনরা বসবাস করে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তর মেক্সিকোর চিহুয়াহুয়ান মরু অঞ্চলে এমন একটি জায়গা রয়েছে যেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। রেডিও সিগন্যাল এখানে কাজ করে না, কম্পাসের কাঁটা অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে শুরু করে। রহস্যজনক বারামুন্ডা ট্রায়াঙ্গেলের সঙ্গে তুলনা করা হয় এই অঞ্চলের অদ্ভুত ঘটনাগুলিকে। এই অঞ্চল নিয়ে একাধিক মতবাদ রয়েছে। বিভিন্ন সময়ে এই অঞ্চলে পরিদর্শনে আসা মানুষেরা বিভিন্ন ঘটনার সাক্ষী থেকেছেন। কেউ নাকি ভিনগ্রহীদের আনাগোনা প্রত্যক্ষ করেছেন, কেউ ওই নির্দিষ্ট জায়গায় একাধিকবার উল্কা বৃষ্টি হতে দেখেছেন। ভুতুড়ে নানা কাণ্ডের জন্যই এই অঞ্চলের নাম হয়েছে জোন অফ সাইলেন্স। এই অঞ্চলে এক ধরনের ক্যাকটাস গাছ পাওয়া যায় যা টকটকে লাল রঙের, কিন্তু এই গাছই যখন এই এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় তখন তা সম্পূর্ণরূপে রং হারিয়ে ফেলে। এখানকার হরিণগুলি খুব বেঁটে হয়, কিন্তু এদের শিংগুলো মানুষের কবজির মতো খুব মোটা, আর বিছেগুলো কোনোটাই লম্বায় 1 ফুটের কম নয়। জোন অফ সাইলেন্সের এমন অদ্ভুত পরিবেশের কারণে কোনো মানব বসতি গড়ে ওঠা সম্ভব হয়নি। মরুভূমির আশেপাশের মানুষও এখানকার পরিবেশের কারণে বিভ্রান্ত হয়। তারা প্রতি রাতে আকাশে অদ্ভুত এক ধরনের আলো এদিক ওদিক ছুটে চলতে দেখে। এরকম আরও অনেকেই অদ্ভুত সব ঘটনার কথা বলেছে জোন অফ সাইলেন্স নিয়ে। 1966 সালে এই অঞ্চলের এমন নামকরণ করা হয়। ওই বছর প্রিমেক্স নামে একটি তেল উৎপাদনকারী সংস্থা এই অঞ্চল পরিদর্শনের জন্য লোক পাঠায়। যে দলটি এই এলাকায় পৌঁছেছিল তার পরিচালনার দায়িত্বে ছিলেন অগাস্ট হ্যারি দে লা পিনা নামে এক ব্যক্তি। তিনি লক্ষ্য করেছিলেন ওই অঞ্চলে পৌঁছানোর পরই তার রেডিও সিগন্যাল চলে যাচ্ছে। তারপর তিনি এই অঞ্চলের এমন নামকরণ করেন। এর কয়েক বছর পর 1970 সালে খবরের শিরোনামে উঠে আসে এর নাম। উটার গ্রিন রিভার বিমান ঘাঁটি থেকে এথেনা নামে একটি রকেট উৎক্ষেপিত হয়েছিল। নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড এলাকায় এই রকেটটি নামার কথা ছিল, কিন্তু এই অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করার সময় তার নিয়ন্ত্রণ হারায় এবং জোন অফ সাইলেন্সের ঠিক মাঝখানে ভেঙে পড়ে। ক্রমে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের পছন্দের জায়গা হয়ে ওঠে এই অঞ্চল। এই ঘটনার পর ওয়ার্নহার ভন ব্রাউন নামে এক বিজ্ঞানীকে এই অঞ্চলে পাঠায় নাসা। কেন রকেটটি এখানেই ভেঙে পড়েছে তার প্রকৃত কারণ জানার জন্যই তাকে পাঠানো হয়েছিল। ভন ব্রাউন সেখানে 28 দিন ছিলেন। 300 জন কর্মী তার অধীনে কাজ করেছিলেন। এই দীর্ঘ সময় থাকার জন্য ছোটখাটো একটি গ্রামও বানিয়ে ফেলেছিলেন তারা। থাকার জন্য একাধিক অস্থায়ী বাড়ি, রান্নাঘর, চিকিৎসালয় এবং যাতায়াতের সুবিধার জন্য একটি রেল লাইনও বানিয়ে নিয়েছিলেন। রকেটের ধ্বংসাবশেষ এবং মাটি সহ অন্যান্য নমুনা ট্রেনে করেই গবেষণাগারে পাঠাতেন। ভনের কাটানো 28 দিনই এই অঞ্চল নিয়ে একাধিক অজাগতিক ধারণার জন্ম দেয়। শ্রমিকদের কেউ নাকি ভিনগ্রহীদের ঘোরাফেরা করতে দেখেছেন, আবার কেউ নাকি হঠাৎ আকাশে আলোর বিচ্ছুরণ প্রত্যক্ষ করেছেন। এই অঞ্চলে নাকি এমন কিছু প্রাণী ও উদ্ভিদের দেখা মেলে যা রহস্যজনক। তবে পরবর্তীকালে এই অঞ্চল নিয়ে অনেক ভ্রান্ত ধারণার অবসান ঘটেছে। জানা যায় একসময় এই অঞ্চলে প্রচুর উল্কাপাত হয়েছে। 1938 থেকে 1954 সালে এই জায়গায় পরপর 2টি বড় আকারের উল্কা পড়ে। এর ফলে বিশাল আকার গর্তও হয়। এর কয়েক বছর পরে 1969 সালে ফের ওই অঞ্চলের কিছুটা পশ্চিমে উল্কা বৃষ্টি হয়। বিজ্ঞানীদের অনুমান সেই কারণেই এই অঞ্চল কিছুটা চৌম্বকত্ব লাভ করতে পারে। তবে এই অঞ্চল নিয়ে গড়ে ওঠা বেশিরভাগ ঘটনাই মন গড়া। একসময় এই অঞ্চল টেথিস সাগরে ডুবেছিল, ফলে প্রচুর পরিমাণে সামুদ্রিক জীবের জীবাশ্ম এবং নুন পাওয়া যায় মাটিতে। সেগুলি উত্তোলনের কাজও চলে। জোন অফ সাইলেন্স নিয়ে আপনাদের কি মন্তব্য তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এরকমই নিত্য নতুন রহস্যে ভরা ভিডিও দেখতে হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন।